কাকিলা মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে অসাধারণ একটা তরকারি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ফ্রাই প্যানে প্রথমেই আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এই মাছটার স্বাদ কেমন হয় এই ভয়ে ভয়ে এর আগে আমি কখনোই কিনি নাই, তো তারপরে একবার খেয়ে কিন্তু এই মাছের স্বাদটা যে এত মজা সেটা বুঝতেই পারিনি। তো এখন থেকে প্রায় আমার কেনা হবে। এই মাছটা খেতে অনেক মজা, মনে হচ্ছিল নদীর মাছের স্বাদ পাচ্ছি। তো যাই হোক, আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একটু মরিচ বাটা দিয়ে দিয়েছি। আর আমি রান্না করার সময় সবসময় বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করি, তাতে তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো থাকে। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবার মশলাটাকে সুন্দর মতো বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি কিছু কাঁচা জিরা দিয়ে দিচ্ছি। হাতে মাখানো তরকারিতে বা একটু কম ঝোল রাখার যে তরকারিগুলো থাকে, এতে একটু কাঁচা জিরা দিলে অনেক মজা লাগে। তো তার আগে কিন্তু আমি জিরার গুঁড়াও দিয়েছি। আলু বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন ভালো করে আরেকটু কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্না করার সময় কিন্তু ভালো করে কষানো হলে সেই তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এর আগে আমি কাকিলা মাছটাকে আলু, লবণ, হলুদের গুঁড়া আর হালকা মরিচের গুঁড়া আর সামান্য একটু তেল দিয়ে হাতে মেখে রেখে দিয়েছিলাম। তো এখন মাছটাকেও আমি দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিব। আর এই কাতলা মাছটা একটু শক্ত টাইপের থাকে, সো তরকারি রান্নার সময় মাছটা গলে যাবে না, তাই আমি একসাথেই দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলোর যে টেস্টটা এটা মাছের মধ্যে ঢুকে যায়। বেশ কিছু সময় আমি মাছটাকে কষিয়ে নিয়েছি সবজির সঙ্গে। এখন আমি পানি দিয়ে দিলাম। আর আমাদের গ্রামের মা চাচিরা কিন্তু এভাবে খুন্তিটাকে ধুয়ে তারপরে পানি দেয়, আমি সেভাবেই দিয়ে দিলাম। মাছটাকে পানি দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে রান্না করব আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য, আর ঝোলের পানিটা একটু গাঢ় হয়ে আসা পর্যন্ত। তো তারপরে আমি তরকারিটাকে নামিয়ে নিব। এতটা সময় ধরে যে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো। আর এই ভিডিওটা বিকালবেলা নেওয়া ফ্রোজেন রুটি ছিল, সেটা দিয়েই আমি আমার ছেলে মেয়ের জন্য পিৎজা বানাচ্ছি। শর্টকাট যেই নিয়মটা আর কি, ওদের ক্ষুধা লেগেছে তো বললো যে রুটি দিয়েই পিৎজা বানিয়ে দাও। তার ফ্রিজ থেকে চিকেন বের করে ভেজে নিয়েছিলাম, তারপরে সস দিয়ে দিলাম। এখন একটু চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে একটু বেক করে নিয়েছি, বাস হয়ে গিয়েছে।